পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হাশরের ময়দানে পরকালের দিনে আমাদের দুই পাশে দুইজন সম্মানিত লেখক আল্লাহ রেখেছেন। আমরা যাদেরকে কিরামান কাতিবিন বলি, এই সম্মানিত লেখকেরা আমাদের কৃতকর্ম, তারা তত্ত্বাবধানে আছে, আল্লাহ তাদেরকে নিযুক্ত করেছেন। আমরা ভালো কাজ যেটা করি তারা সেটাও লেখে, আমরা মন্দ কাজ করলে সেটাও তারা লেখে, কারণ তারা জানে যা আমরা করে থাকি, ঠিক কি না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন দুই পাশে রেখে দিয়েছেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক দুজন লেখক দুই পাশে দিয়েছেন। দেখেন আল্লাহ কত মহান, কিভাবে আল্লাহ দিতে চায়। বলে বান্দা একটা ভালো কাজের নিয়ত করেছে, ডান পাশের ফেরেশতা সাথে সাথে তার সওয়াব লিখে ফেলায়। সুবহানাল্লাহ। আপনি নিয়ত করছেন কি যে রমজান মাসে চেষ্টা করব উমরায় যাওয়ার, কই যাওয়ার, পকেটে টাকা নাই, নিয়তটা করছেন সহি নিয়ত যদি হয়, আল্লাহর ফেরেশতা ওই আপনার খাতার মধ্যে সওয়াবের পৃষ্ঠার মধ্যে আপনার ওমরার সওয়াব আল্লাহ লিখে দিয়েছে। ভালো কাজের নিয়ত করার সাথে সাথেই ওটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার দ্বারা খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আপনি নিয়ত করছেন একটা গুনাহ করবেন, যে কোনো ধরনের অন্যায় করবেন, আপনার পাশের বাড়ির লোক সুদে টাকা লাগায়, কোনো কাজ নাই, 20 লাখ টাকা সুদে লাগায় আছে, প্রত্যেক মাসে মাসে এর উপরে ইন্টারেস্ট আসে না বসে বসে খায়, কোনো কাজ নাই, 20 লাখ টাকা বিনা পুঁজিতে ব্যবসা, সুদের ব্যবসা আছে না নাই? অন্তত নিশ্চিন্তপুরে তো নাই। আমি তো শুনছি যে ভাড়াটিয়ার কাছেও নাকি সুদের টেহা দিয়ে ওর সব কিছু জব্দ করে দেয়। হ্যাঁ, সুদ খাওয়ার থেকে কুত্তার পায়খানা খাওয়া ভালো। সুদের টাকাও হারাম, পায়খানাও। শুনতে খারাপ লাগে না? তারপরও খেয়েন না, আর বেশি করে কমু। আরো জঘন্য থাকলে ওটাই বলতাম, এর থেকে জঘন্য আমার কাছে আর নাই। কথা বলেন ঠিক না? কিভাবে সুদের টাকা মানুষ খায়? আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা এক চুল পরিমাণ সুদ খেলো, সে তার মায়ের সঙ্গে 70 বার জিনা করলো। দুনিয়ার কোন মানুষ এটা পছন্দ করবে না, সে তার মায়ের সঙ্গে জিনা করবে। আল্লাহ রাসূল কত বড় উপমা দিয়ে বলেছেন, মায়ের সঙ্গে জিনা করার থেকে সুদ খাওয়া বেশি গুনাহ। সুদ হারাম, পায়খানাও কি বলেন না? সুদ হারাম, পায়খানাও। এক লোক নিয়ত করছে, মানত করছে, কি করছে? মানত করছে যে আল্লাহ, আমার যদি ওই জমিটা এত লক্ষ টাকা বিক্রি করতে পারি, কথার কথা, তাহলে আমি পায়খানা খাবো। কি খাবে না? উদ্ভট কিছু লোক থাকে না। এখন গেছে, এটা সম্ভবত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা কিতাবের মধ্যে পড়েছিলাম। তো ওখানে এখন হুজুরের কাছে গেছেন, এখন কাজ সমাধা হয়ে গেছে। ওর নিয়ত ছিল যে ও সাতার কাজ হবেও না, এই জন্য একটা বিশ্বাস ছিল যে ও কাজটা কি হবে না, তাই এরকম একটা উদ্ভট মান্যত করছে। জানে যে ও কাজ হবে না, তো ওটা তার খাওয়া লাগবে না আমার, এই জন্য বলছে। মাঝে মধ্যে হয় না এরকম, যেটা হুট করে বলে ফেলছে যে এটা যদি হয়, যা তোর আমি 1 লাখ টাকা দিয়ে দেবো, সাক্ষী 5-7 জন আছে, এখন তো কাজ হয়ে গেছে। ও জানেও না যে কাজটা কি হতে পারে। কথার কথা সামনে একটা বক খাড়া হয়ে আছে, এখন ইট একটা দিয়ে আপনি মারতেছেন, এখন একজন করছে যা যদি তুই এটা লাগাইতে পারোস তোর আমি 1 লাখ টাকা দিই। কারণ আপনিও মারছেন, ঝড়ে বক পড়ছে, ফকিরের কেরামতি পারছে। হয় না এরকম মাঝে মধ্যে? দিছেন, লেগে গেছে গা। এখন তো বেচারা বেকাতে পড়ে গেছে, কি করবে? উপস্থিত 8-10 জন আছে, কিছু করার নাই, মামু টেয়া দাও। কথা কন ঠিক না? এরকম হয়েছে আর কি। নিয়ত করছে যে মান্যত করছে, যদি আমার এই কাজ হয় তাহলে পায়খানা খাবো। এখন আল্লাহ এই কাজ সমাধা করে দিছে। এখন তো আর এই জিনিস তো আর খাওয়া সম্ভব না। এখন গেছে মুফতি সাহেবের কাছে, গিয়ে বলতেছে, হুজুর আমি তো একটা বড় বেকাইতে পড়ছি,
কি বেকায়দা? বলে নিয়ত করছি এরকম এরকম, দেন হুজুরের ফয়সালা কি? হুজুর বলতেছে এলাকায় সুদখোর আছে। বলছে আছে মানে আছে তো। কয় যে সুদ খায় ওর বাসায় যাইবেন ভাত খাওয়ার টাইমে, যখন সে ভাত খাবে ওর প্লেটের থেকে তুমি এক লোকমা খাবার নিয়ে খেয়ে ফেলবা, ওইটা খাইলেই তোমার গু খাওয়া হয়ে যাবে। কথা কি বুঝেন? এবার গেছে সুদখোরের বাড়িতে, এমন যে বলতেছে যে এই খানা খান, না খানা খাবো না, মানে আগে তো অন্য প্লেটে খাওয়া যাবে না, বলছে ওর প্লেট থেকে খাইতে হবে। তো এবার ওই যখন খাইতেছে তখন ওর প্লেট থেকে ঠাস করে এক লোক পানি খাইতেছে, যখন তখন এই ফাঁকে নিয়ে এক লোক খাওয়া দিয়েছে। এমন কয় বেটা তোর খাইতে গেলাম, খাইলি না আমার প্লেটে হাত দিলি কে? এখন তো ধরছে জোর করে, কিনলে খাইলি? কয় ভাই এটা কওয়া যাবো না, কইলে আপনি মারবেন। বলছে না তোরে বলা লাগবে, তুই আমি তোরে ভাত খাইতে বললাম, আলাদা প্লেট দিতে চাইলাম, তুই খাইলি না, আমার প্লেট থেকে খালি কেন? বলতে হুজুর বলছে তাই খাইছি। হুজুর কি বলছে বল? বলছে যে আমি তো এরকম মান্নত করছিলাম যে আমার আশা পূরণ হলে পায়খানা খাবো, কিন্তু আমি তো তা খাইতে পারেন। হুজুর বলছে যে সুদখোরের প্লেট থেকে যদি এক রকম খানা খাস তাহলে ওই খাবারটা খাওয়া মানে তোর গু খাওয়া হয়ে যাবে। এমন তো বেচারার মাথায় হাত, ঠিক কিনা? কয় তাহলে আমি কি খাই? কয় তুই যা খাস ওটাই খাস। কথা কন ঠিক কিনা? মুমিন মুসলমান কখনো সুদ খাইতে পারে? আল্লাহ পাক আমাদেরকে সুদ থেকে হেফাজতে রাখেন, জোরে বলেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, তো বলতেছিলাম আমি যখন ভালো কাজ করার নিয়ত করি সাথে সাথে ডান পাশের ফেরেশতা ওটা লিখে ফেলায়, সুবহানাল্লাহ। আর আপনার বাম পাশে যিনি আছেন বদামল লেখার জন্য, গুনার কাজের জন্য নিয়ত করেছেন, যে কথার কথা যেটা বুঝাতে চাচ্ছিলাম, নিয়ত করছেন 1 লক্ষ টাকা আছে, আমার পাশের বাড়ির লোক সুদে টাকা লাগায়, আমিও সুদে টাকা লাগাবো। নিয়ত করেছেন, এখনো লাগান নাই। এখন বাম পাশে ফেরেশতা কলমটা হাতে নাই। আমি এই উদাহরণটা দিছিলাম, কলম আর কাঠ পেন্সিল দিছিলাম না? এই যে ডান পাশের ফেরেশতা এ নিষেধ করে এটা লেখা যাবে না, কারণ এখনো সে এই গুনাহটা করে নাই। গুনাহটা যদি না করে থাকে তাহলে সে লেখে না, গুনাহ যদি করেও ফেলায় 3 দিন 7 দিন পর্যন্ত অপেক্ষায় থাকে সে এই গুনাহ থেকে ফিরে আসে কিনা। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 নম্বর ফেরেশতার হাসরের ময়দানে আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য যেই কাজটা আমি আপনি করি না কেন, প্রত্যেকটা কাজ ফেরেশতাদের কাছে নিয়মিত আপডেট হচ্ছে, রেকর্ড হচ্ছে, ঠিক কিনা বলেন?